সাকিব ইস্যুতে নিয়ে এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেঁসে যাচ্ছেন। তো আপনারা তো জানেন সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট টিমে আনার জন্য বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের কাছে চিঠি দিছিল সাকিবের যত মামলাগুলো আছে সেই মামলাগুলো তুলে নেওয়ার জন্য, এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড স্ট্রংলিভাবে এবং জোরালোভাবে তারা চাচ্ছে সাকিব বাংলাদেশ হয়ে খেলুক এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। এখন সাকিবের জুলাই অভ্যর্থনের পর সাকিব বাংলাদেশ থেকে চলে গেলেও সাকিবের যারা অনেক ভক্ত ছিল তারা কিন্তু সাকিবের অনেকেই পক্ষে ছিল, অনেকেই পক্ষে ছিল না। সো সাকিবের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার রাইট নাও বাংলাদেশে আছে। এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সাকিবের যে ফ্যান ফলোয়ার আছে তারা হচ্ছে ক্রীড়া উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার বিরুদ্ধে দুদকের কাছে চিঠি দিছে বা দুদকের কাছে অভিযোগ জানাইছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে দুর্নীতি করছে সেগুলোকে কটিয়ে দেখার জন্য। এখন আপনারা তো একটা বিষয় অবগত আছেন, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি আছে উনি হচ্ছে ক্রীড়া উপদেষ্টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছে এবং শেষে আরেকটা কি জানি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছে। এখন এরকম একটা গুঞ্জন কিন্তু ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে নাকি প্রায় 1000 কোটি টাকার যে দুর্নীতি সেটা উঠে এসেছে এবং 1000 কোটি টাকার দুর্নীতি ওনার নামে আসছে। এখন এইগুলোর কিন্তু ইনভেস্টিগেশন এবং তদন্ত এখন চলতেছে। ইভেন আসিফ নজরুল যেন আছে আইন বিভাগের উপদেষ্টা ছিল, ওনার নামেও দুর্নীতির অভিযোগ কিন্তু এখন উঠে আসতেছে। এখন কথা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন এবং হচ্ছে আসিফ নজরুল বলেন, এরা কিন্তু জুলাই অভ্যর্থনের প্রথম সারির পার্সন ছিল এবং তারা হচ্ছে সরকার গঠনের পর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ইউনূস সরকার গঠনের পর ওরা কিন্তু উপদেষ্টা নিযুক্ত ছিল এবং উপদেষ্টা নিযুক্ত থাকাকালীন হয়তোবা আমরা কিছু কিছু দুর্নীতি শুনছি, বাট কোনো প্রমাণ হাতে কলমে কোনো প্রমাণ পায়নি। এখন যেহেতু উনিরা ক্ষমতা নাই, ওনার নামের আর যে দুর্নীতিগুলো করছে সেগুলো কিন্তু এখন সবার সামনে উন্মোচন হচ্ছে এবং উঠে আসতেছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবার প্রতিক্রিয়া জানাইছে যে সাকিব কেন বাংলাদেশ হয়ে খেলবে। এখন সাকিবকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য সাকিবকে বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই সেটা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চায় না, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু চায় না সাকিব বাংলাদেশের হয়ে খেলুক। সো এই যে একটা ঘটনা এখন ঘটতেছে, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইতেছে যে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে আসুক, বাংলাদেশ হয়ে খেলুক। ইভেন বাংলাদেশ যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টটাও কিন্তু চাচ্ছে যে সাকিব বাংলাদেশ হয়ে খেলুক, কারণ গভর্নমেন্ট যদি না চায় তাহলে হচ্ছে সাকিবের যে মামলাগুলো আছে সেগুলো তো বাতিল করবে না। সো সাকিব যদি বাংলাদেশে আসে তাহলে ডেফিনেটলি সাকিবের মামলাগুলা বাতিল করতে হবে। এখন আজকে দেখলাম যে সাকিব ভক্ত যারা আছে তারা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুদকে অভিযোগ দিছে তার যে দুর্নীতিগুলো আছে উপদেষ্টা থাকাকালীন সে যত ধরনের দুর্নীতি করছে সেগুলোকে খতিয়ে দেখার জন্য এবং ইনভেস্টিগেশন করার জন্য। যদি সেগুলো সত্যতা মিলে তাহলে তার উপর একটা আইনি স্টেপ নেওয়া হবে। এখন আসিফ মাহমুদ সজীব বিভিন্ন প্ল্যাটফর্মে বলতেছে বা বিভিন্ন নিউজে আমি দেখতে পাইতেছি, সেটা হচ্ছে সাকিবকে বাংলাদেশে ফিরানো হবে না, সাকিব কেন বাংলাদেশ হয়ে খেলবে, মানে নানান কথাবার্তা এখন চলে আসতেছে। এখন রাইট নাও বাংলাদেশে কিন্তু দুই ধরনের মানুষ আছে, একটা হচ্ছে অনেকে চাচ্ছে সাকিব বাংলাদেশ আসুক, আগের মতো বাংলাদেশ হয়ে ক্রিকেট খেলুক, আবার কিছু ধরনের মানুষ আছে যারা কিনা চাচ্ছে সাকিব বাংলাদেশে কেন আসবে, ওনার নামে মামলা আছে, কেন সরকার ওনার মামলাগুলোকে বাতিল করবে, উনি তো জুলাই অভ্যর্থনে অনেক খারাপ কিছু করছে, নানান বিষয়ে কিন্তু এখন উঠে এসেছে। এখন সাকিব বাংলাদেশ হয়ে যদি ক্রিকেট খেলে তাহলে এটা তো চিরন্তর সত্য আমাদের মেনে নিতে হবে, সাকিব যদি বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলে তাহলে শুধু সাকিব এটা বাংলাদেশের জন্যই কাজ করতেছে, তাই না? এটা তো নিজের কোনো পার্সোনাল বিষয় না। এখন আপনাদের কি অপিনিয়ন, একটু মতামতগুলো কমেন্ট করে জানান যে সাকিব বাংলাদেশ হয়ে ক্রিকেট দুদিন খেলে তাহলে ভালো হবে না খারাপ হবে।